আসসালামাইকুম সম্মানিত শ্রোতাবিন্দু দর্শকবিন্দু এবং আমাদের দেশীয় ভাই সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আমি সার্ভেয়ার আশিকুল হাসান। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমাদের দেশের খতিয়ান অনেক ধরনের হয়। এর মধ্যে প্রথম জরিপের অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিত্তা জরিপ, ওই জরিপের খতিয়ান সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। এই খতিয়ানের একটা ফরম্যাট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে সিএস বা ডিএস খতিয়ানের ফরম্যাট। এই যে লেখা আছে সিএস এবং সিএস এর সাথেই লেখা আছে ডিএস খতিয়ান। এই খতিয়ান এটা আপনারা উপরের অংশটা দেখেছেন, আমি ছবি আকারে পোস্ট করব পুরো খতিয়ানটাই, তখন আপনারা দেখবেন। এই খতিয়ানের মধ্যে প্রথমেই লেখা থাকে যে জেলা নোয়াখালী, থানা বেগমগঞ্জ, মৌজা রসুলপুর, 326 নং। এর মধ্যে তৌজি নাম্বার দেওয়া হয়। তৌজি নাম্বার তৎকালীন ব্রিটিশ আমলে একটা বিশাল বড় এলাকাকে তৌজি হিসেবে ওইটার একটা নাম্বার দেওয়া হতো, ওই তৌজি নাম্বার দেওয়া হয়। আর এই খতিয়ানটা হচ্ছে পরগনা হচ্ছে একটা এলাকা ধরা হয়, পরগনা আমরাবাদ, খতিয়ান নং 153। এই খতিয়ানটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা খতিয়ান সিএস বা ডিএস এর একটা খতিয়ান যদি আপনারা বুঝতে পারেন, তাহলে বাংলাদেশের সকল সিএস বা ডিএস খতিয়ানের সব তথ্য বা বুঝতে সহজ হবে। তো এক্ষেত্রে সিএস বা ডিএস খতিয়ানের উপরের অংশে অত্র সত্যের বিবরণী লেখা থাকে। রায়তী আসিমউদ্দিন, অর্থাৎ রায়ত ছিলেন তৎকালীন, রায়তের নাম লেখা থাকে। স্বত্বাধিকারী শ্রেণীও লেখা থাকে। রায়ত স্থিতিবান। রায়ত তিন ধরনের হয়, স্থিতিবান, অস্থিতিবান এবং অর্ধস্থিতিবান। এই রায়তটা হচ্ছে স্থিতিবান। আমি যেই সিএস খতিয়ানটা নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে স্থিতিবান রায়তী। এর অংশে এক পাশে লেখা থাকে, দেখেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, উপরিসত্য পরিচয় পরস্পর অংশ, অত্র সত্ত্বে দেওয়া খাজনা, শেষ মন্তব্য এবং 105 ধারা, 1918 ধারা এবং 6893 মং মত ধার্য খাজনা এবং কোনো সন হইতে, সেটা লেখা থাকে। এটা উপরের অংশটা আপনাকে দেখানো হচ্ছে। এর মধ্যে দেখেন পরিচয় 142 ক দায়েমি জমিদারি, 143 পত্তনি, 146 এবং পত্তনি দং গোবিন্দ। এরপরে নিচে লেখা আছে সুন্দর সিংহ চৌধুরী গং। অর্থাৎ এই তিনটা অংশ এই খতিয়ানে জমির মালিকানাদের অংশ প্রকাশ করে না, এটা হচ্ছে জমিদারদের অংশ। অর্থাৎ এইখানে যখন বাংলাদেশ সরকার ছিল না, ব্রিটিশরা একটা বিশাল বড় এলাকাকে একজন জমিদারের কাছে ভাড়া দেওয়া হতো। তিনি হচ্ছে সুন্দর সিংহ চৌধুরী গং। আর উপরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে তিনটা শ্রেণীর পত্তনি অনেক শ্রেণীতে বিভক্ত ছিল তৎকালীন। এর মধ্যে ক হচ্ছে দায়েমি জমিদারি, এটা এক ধরনের জমিদারির শ্রেণী বিভাগ। তারপরে আছে পত্তনি আছে, এরপরে এবং আছে পত্তনি দং গোবিন্দ। এদের অংশ পরস্পর অংশ দেওয়া আছে। এই যে এটা হচ্ছে 12 আনা, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল, এটা ব্রিটিশ আমলের হিস্সা। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, তখন আপনারা ওই ভিডিওটা দেখলে ওইটা বুঝতে পারবেন। এখন আপাতত আমি বলতেছি, এখানে হচ্ছে 12 আনা, 13 গন্ডা, 1 কড়া, 1 ক্রান্তি। এটা হচ্ছে দায়েমি জমিদারের অংশ 12 আনা, অর্থাৎ ওনার অংশটা সবচেয়ে বড়, বেশি। এরপর হচ্ছে 2 আনা, 13 গন্ডা, 1 কড়া, 1 ক্রান্তি, ওনার অংশ কিছুটা কম। আবার এখানে হচ্ছে 2 আনা, 13 গন্ডা, 1 কড়া, 1 ক্রান্তি। এই পত্তনি জমিদারি এবং গোবিন্দ সিংহের দুইজনের অংশ এখানে সমান, কিন্তু দায়েমি জমিদারি, যেহেতু দায়েমি জমিদারির অংশ বড় বিদায় এখানে অংশ 12 আনা, 13 গন্ডা, 1 কড়া, 1 ক্রান্তি। তো নিচে দেখেন আপনারা একটা চিহ্ন দেওয়া আছে 1 দিয়া, এই চিহ্নটা দেখেন, একের নিচে ছোট করে একটা এই যে টান দেওয়া হয়েছে, এর অর্থ বোঝায় এটা হচ্ছে 116 আনা। অর্থাৎ এই সবগুলা অংশটা যোগ করা হলে 116 আনা হবে। তো এইগুলো, আর এটা হচ্ছে খাজনার অংশ, অর্থাৎ এই এত পরিমাণ টাকা খাজনা দেওয়া হতো, এটা শেষ, এটা গভর্নমেন্টের একটা বিষয় শেষ, এটা গভর্নমেন্টের হিসাব। আচ্ছা যাও,
এরপরে আসি আমরা সিএস খতিয়ান থেকে জমির মালিকানা কিভাবে জমিদারের কাছ থেকে প্রজাদের কাছে এসেছে সেটাই এখন দেখছেন আপনারা। খতিয়ানের পৃষ্ঠা দেখতে পাচ্ছেন যে অত্র সত্ত্বের বিস্তারিত দখল অংশ এবং অত্র সত্ত্বের বিস্তারিত দখল অংশ দেওয়া আছে। তো ক আহমদ মিয়া, আম্বর আলী, রাশাদ মিয়া, ফিং, মৃত রকু মিয়া, আরবের নেশা জং, জং মানে স্বামী, রকু মিয়া। অর্থাৎ এখানে তিনজন মালিক, 1 2 3, আর এদের পিতা হচ্ছে রকু মিয়া, আর আরেকজন মালিক ছিলেন আরবের নেশা, ওনার স্বামী হচ্ছে জং মানে হচ্ছে স্বামী, ওনার স্বামী ছিল রকু মিয়া। এটা গেল একটা অংশ। এরপরে খ খণ্ডে আছে চান মিয়া, কালা মিয়া, লাল মিয়া, সুরুজ মিয়া, ফিং, মৃত ইয়েসিন, সাং, নিজ। অর্থাৎ এটা হচ্ছে খ খণ্ড। অর্থাৎ এইখানে মালিক হচ্ছে 2 ভাগে বিভক্ত, 1 জন 2 জন 3 জন 4 জন, আর এখানে মালিক হচ্ছে 1 জন 2 জন 3 জন 4 জন, এদিকেও 4 জন এদিকেও 4 জন। এবার আসি আমরা অংশতে। অংশ দেখেন আহমদ মিয়া 2 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি। আবার একইভাবে আম্বর আলীরও সমান অংশ, রাশাদ মিয়ারও সমান অংশ, কিন্তু আরবের নেশার অংশ 80 1 আনা হয়ে গেছে। এই চিহ্নটা এভাবে যদি দেওয়া হয় তাহলে এটা 1 আনা বোঝায়। আমরা একটা ভিডিও করব আনা গন্ডা কড়া ক্রান্তি তিল, সেটা নিয়ে, সেটা আমরা পরে আরেকটা ভিডিওতে তুলে ধরবো। আর এখানে দেখেন চান মিয়া, কালা মিয়া, লাল মিয়া, সুরুজ মিয়া, এদের অংশটা এই চিহ্নটা হচ্ছে 2 আনার চিহ্ন, সবার অংশ সমান। তাহলে এখন দেখেন আমরা এইখানে হচ্ছে 2 আনা 2 আনা 2 আনা 2 আনা, অর্থাৎ 8, এই খ খণ্ডে হচ্ছে 8 আনা, আর এই পুরো এই অংশটা যখন যোগ করা হবে তখন হবে 8 আনা। আর নিচে এটা যোগ করে নিচে 1 দিয়ে নিচে একটা টান দেওয়া হয়েছে, এটা 16 আনা বোঝায়। অর্থাৎ এই পুরো অংশটাতে যোগ করলে এই চিহ্ন ব্যবহার করে এটা 16 আনা বোঝাবে। দ্বিতীয় খণ্ডে আসি আমরা। এবার আসেন আপনারা সিএস খতিয়ান বা ডিএস খতিয়ান কীভাবে চিনবেন সেটার উপরে। অত্র সত্ত্বের আপন দখলীয় জমির বিবরণ। সিএস খতিয়ান চিনার প্রধান উপায় হচ্ছে যে সিএস খতিয়ানের পিছনে উত্তর সীমানা একটা কলাম থাকে, এই কলামটা দেখে সিএস খতিয়ান চিনতে হয়। এখানে অনেকগুলো দাগ নাম, প্রথমে দাগ নং, তারপর উত্তর সীমানা, তারপরে জমির রকম, মন্তব্য, অত্র সত্ত্বের হিস্সা, মোট জমি, অত্র সত্ত্বের রাসদীয় জমি দেওয়া হয়েছে। এই দাগ নাম্বার সবাই বুঝেন যে জমি মোজা নকশার শিটের উপরে যে দাগ নাম্বার দেওয়া হয় সেটাই দাগ নাম্বার। এই দাগগুলো সিরিয়ালে দেওয়া হয়েছে এই 2011, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 47, 48, 49, 50 এবং 54। এই দাগগুলোতে উপরে বর্ণিত মালিকগণ, এই দাগগুলোতে জমির মালিক। কিন্তু দেখেন এইখানে আসি, সরি আপনারা আবার এদিকে লক্ষ্য করেন, উত্তর সীমানা বলতে আপনারা এই যে ওনাদেরকে জমির মালিক ভাববেন না। এটা জরিপকারক যখন এলাকাতে জরিপ চালিয়েছিলেন তখন এই যে এই দাগটার উত্তরে এই লোকটা ছিল, নিজগং বাড়ি, এই দাগের উত্তরে নিজগং বাড়ি, এই দাগের উত্তরে আহমদগং বাড়ি। অর্থাৎ এই উত্তরে এই লোকগুলো ছিল, এইসব দাগের উত্তরে এই লোকগুলো ছিল, তাই ওনাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর জমির রকম তো দেওয়া আছে, সবগুলো বেশিরভাগই হচ্ছে নাল, আর এই জমিটা হচ্ছে বাড়ি। এরপর আমরা আসি, দেখেন এখানে অত্র সত্ত্বের হিস্সা এই সবগুলাই দেওয়া আছে 1, কিন্তু এখানে দেওয়া আছে 8 আনা। 8 আনা মানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ 16 আনা ধরা হয় জমির পুরো ইউনিটকে। তো 8 আনা, এখানে এই চিহ্নটা 8 আনা দেওয়া হয়েছে। অর্থাৎ 8 আনা আমি কীভাবে বুঝাই, এটা আমি একটা পেপারের মধ্যে আঁকি আপনাদেরকে বুঝি। এই মনে করেন এইটা একটা দাগ, এই দাগটা নিয়েই আমরা আলোচনা করি। এই যে 2018 দাগ, এই 18 দাগটা যদি আমরা এই রেখা পরিমাপ করি তাহলে যতটুকু জমি হবে, যেমন এই রেখা পরিমাপ করলে এখানে দেখেন এখানে 165
শতাংশ। এই যে মোট জমির পরিমাণ হচ্ছে 165%, কিন্তু এখানে আসছে কত শতাংশ? 83%। অর্থাৎ এখানে 165-র অর্ধেক 83, তাই 83% এই খতিয়ানে আসছে। এই যে এই জন্য 8 আনা এখানে চিহ্ন দেওয়া আছে, আর বাকি 83% অন্য খতিয়ানে অন্য মালিকের নামে রেকর্ডভুক্ত হয়েছে, সেজন্য এখানে 8 আনা দেওয়া হয়েছে। তো আশা করি এই টোটাল এই অংশটা, এই সবগুলো যদি আপনারা যোগ করেন তাহলে 396 ডিসিম জমি হবে। তাহলে আপনারা আশা করি আমি বুঝাতে পেরেছি যে সিএস খতিয়ানে কীভাবে চিনতে হয় এবং অংশগুলা বা সিএস খতিয়ানের বিবরণ, বা যারা সিএস খতিয়ান এখন পর্যন্ত চিনেন না বা ব্রিটিশ আমলের হিস্সা নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, তারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে সিএস খতিয়ান চিনতে হয় এবং সিএস খতিয়ানের সময়কাল কত, বা সিএস খতিয়ান সংক্রান্ত সিএস খতিয়ানের ব্রিটিশ আমলের হিস্সা দেওয়া থাকে আনাগন্ডা, কড়াক্রান্তি, তিল, ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। ওই ভিডিওতে আপনাদেরকে বিষয়টা আরও ক্লিয়ার করতে চেষ্টা করবে। তো ধন্যবাদ আমাদের দেশবাসীকে যারা জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করেন, জায়গা জমি বুঝতে চেষ্টা করেন, কাগজপত্র বুঝতে চেষ্টা করেন। তারা আশা করি আমার এই ভিডিওটা দেখে একটা তথ্য পেয়েছেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা মনে করেন যে এটাই ভুলভ্রান্তিহীন, তাহলে আশা করি যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সার্ভেয়ার আশিফুল হাসান আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। আমি অন্য একটা ভিডিও দেব যেখানে আনাগন্ডা, কড়াক্রান্তি, তিল কীভাবে বুঝবেন সেটা উল্লেখ করে ধরবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।